আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কাছে দূরে যে যেখানেই থাকেন, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা করি। তো আমার ব্লগগুলি দেখতে আসলে অন্যরকম, কারণ আমি অত ভালো এডিটিং করতে যেহেতু পারি না, এই জন্য আপনাদের সাথে যেভাবে পারি সেভাবেই শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও ভালো করে এডিটিং করে আপনাদের সাথে সুন্দর ভিডিও ছাড়তে পারি। তবে চেষ্টা করি ভালো ভালো ভিডিও ছাড়ার জন্য। তো আজকে শুক্রবার, ছুটির দিন। আমার হাজব্যান্ড যেহেতু আজকে ছুটি ছিল আমার হাজব্যান্ডের, তো আমার হাজব্যান্ড বাসায় নেই। ও সকালেই উঠে ওর বন্ধুদের সাথে আর কি বেড়াতে গিয়েছিল। তো আমি যেহেতু একাই বাসায় ছিলাম, তো সকালে উঠে আমি নাস্তা করে নিয়েছি। আমি পরোটা চা করে একাই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপর দুপুরে রান্না করিনি, কারণ একা একা ভালো লাগে না রান্না করতে, খেতেও ভালো লাগে না। আসলে প্রিয় মানুষটা কাছে না থাকলে কিছুই ভালো লাগে না। তো আমি সারাদিন পরে বিকালে রান্না করে নিলাম, যেহেতু আসারও সময় হয়ে গেছে প্রায়। তো ভাবলাম আজকে মুরগির মাংস আর লাউ রান্না করব। তো মুরগির মাংস রান্না করে রেখে তারপরে আমি লাউটা রান্না করে নিয়েছি। আর এখানে ভাত রান্না করে একটু পোলাও রান্না করে নিচ্ছি। অনেক দিন ঈদ গেছে সামনে কিছুদিন আগে, তো আমরা ঈদেও পোলাও খাইনি, কারণ জানেন আপনারা সবাই যথেষ্ট গরম ছিল, গরমে পোলাও খেতে ইচ্ছা করে না। তো ভাবলাম একটু পোলাও রান্না করে নিই, যেহেতু দুইজন মানুষ, অল্প একটু রান্না করলে হয়ে যাবে আমাদের। তো এখানে অল্প কিছু পোলাও রান্না করে নিয়ে তারপর রাত্রেও চলে আসার পরে দুজনে একসাথে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম। তো আমার হাজব্যান্ড বলতেছে যে পোলাও রান্না করছো অনেক দিন পর, ভালোই হয়েছে। তো দুজনেই আমরা খেয়ে নিলাম, গল্প করলাম আর খেয়ে নিলাম যে আজকে কী কী হয়েছে, ও কী কোথায় কোথায় ঘুরলো। তো তারপরে যেহেতু আমি অসুস্থ, আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। তো ওই রাত্রেই খাওয়ার শেষ করে তারপর আমি ভর্তা পুলি বানিয়ে নিলাম। আপনারা চাইলেও এটা বানিয়ে খেতে পারেন, যারা প্রেগনেন্ট তাদের মাঝে মাঝে ঝাল খেতে ইচ্ছা করে, তো আপনারা এইভাবে ভর্তা পুলি বানিয়ে খেতে পারেন। তো এদিকে আমি শুটকিটা ভেজে ভর্তা করে নিয়ে এসেছি, আর এখানে আটাটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি, কারণ সিদ্ধ করে রেখে তারপরে আমি ভর্তাটা বানিয়ে নিয়ে এসেছিলাম। আর এদিকে আমার ভর্তাটা করে নিয়ে আসার পরে আমি পিঠা বানাচ্ছি, দেখেন। তো সাজ দিয়ে পিঠাটা সুন্দর হয়, আমরা জানি অনেকেই পারে এই পিঠাটা বানাতে, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখানে সবগুলো পিঠা একটা একটা করে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে আমি এখন আমার কেন জানি ভালো লাগতেছে না, আসলে এই অবস্থায় শরীর কখনো ভালো কখনো খারাপ হয়। তো ভাবলাম যে আজকে আর ভাজবো না, রাত্রে পরে ভেজে খাবো। তো আমি একটা কন্টেনার বক্সে রেখে দিলাম ফ্রিজে। তো পরের দিন সকালে আমার হাজব্যান্ড যেহেতু সকালে নাস্তা খেয়ে যায়, তো ভাবলাম ওকে কয়েকটা ভেজে দেই। তো সকালবেলায় ওকে ঘুম থেকে উঠে আমি কয়েকটা পিঠা ভেজে দিলাম। আর ও আসলে জানেই না এটা কী পিঠা, ও আসলে ঘরে থাকলেও বুঝতে পারে না আমি কি কাজ করতেছি না করতেছি, কারণ ও বেশিরভাগই মোবাইল দেখে, এই জন্য খেয়াল করতে পারে না। তো বলতেছে কী পিঠা এগুলো, তো আমি বললাম তুমি খেয়ে দেখো। তো খেয়ে দেখলো, তো পিঠা ঝাল ঝাল, তো বলতেছে অনেক ভালো হয়েছে ঝাল ঝাল পিঠা সকালেই। তো এদিকে আমার হাজব্যান্ডকে ভেজে দিয়ে তারপরে আমি রেস্ট নিলাম, কারণ ভালো